হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 7-এর সেকেন্ড পার্টটা তোমাদের করাবো। এর আগে আমি ফার্স্ট পার্টটা করিয়েছি, যেখানে আমি অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বলছে 1001 নাইটস ইজ এ কালেকশন। 1001 নাইটস এটা হলো একটা সংগ্রহ অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস, মধ্যপ্রাচ্যের লোককাহিনীর। কম্পাইল্ড যেটা সংকলিত হয়েছে ইন আরবিক, আরবি ভাষায়, ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, ইসলামিক স্বর্ণযুগের সময়ে। ইট ইজ অফেন নোন, এটা প্রায় পরিচিত ইন ইংলিশ, ইংরেজি ভাষাতে, অ্যাজ দ্য আরাবিয়ান নাইটস, দ্য আরাবিয়ান নাইটস হিসেবে। দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড, এই কাজটা সংগ্রহ করা হয়েছিল ওভার মেনি সেঞ্চুরিজ, অনেক শতক ধরে, বাই কাদের দ্বারা, ভেরিয়াস অথার্স, বিভিন্ন লেখক, ট্রান্সলেটর্স মানে অনুবাদক, অ্যান্ড স্কলার্স এবং পণ্ডিতগণের দ্বারা, অ্যাক্রস ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা, পশ্চিম, মধ্য, দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকা জুড়ে। দ্য বাল্ক অফ দ্য টেক্সটার বেশিরভাগ অংশই ইজ এন প্রোস মানে গদ্যের আকারে রয়েছে। অলদো যদিও ভার্স মানে শ্লোক অথবা কবিতা ইজ ওকেশনালি ইউজড, মাঝে মাঝে ব্যবহার করা হয়েছে, ফর সংস অ্যান্ড রিডলস, গান এবং ধাঁধার জন্য, অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, এবং গভীর আবেগ প্রকাশের জন্য। সাম অফ দ্য স্টোরিজ, কিছু গল্প, কমনলি অ্যাসোসিয়েটেড উইথ, যেগুলো সাধারণভাবে যুক্ত দ্য আরাবিয়ান নাইটস, আরাবিয়ান নাইটসের সঙ্গে, ইন পার্টিকুলার বিশেষভাবে, আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলি বাবা অ্যান্ড দ্য 40 থিভস, অ্যান্ড দ্য 7 ভয়েজেস অফ সিনবাদ দ্য সেলর। এই যে গল্পগুলো, এগুলো ওয়ার নট পার্ট মানে অংশ ছিল না অফ দ্য আরাবিয়ান নাইটস, দ্য আরাবিয়ান নাইটসের, ইন ইটস অরিজিনাল আরবিক ভার্সন। ইহার যে আসল আরবি ভার্সন, সেখানে কিন্তু এই গল্পগুলো ছিল না। দিস স্টোরিজ আর অ্যাডেড, এই গল্পগুলোকে যুক্ত করা হয়েছিল টু দ্য কালেকশন, সংগ্রহের সঙ্গে, বাই অ্যান্টোয়েন গ্যালান্ট অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটর্স, অ্যান্টোয়েন গ্যালান্ট এবং অন্যান্য ইউরোপীয় অনুবাদকদের দ্বারা। এবার অ্যাক্টিভিটি 6-এ চলে এসো। দেখো বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, নিচে দাগ দেওয়া শব্দগুলিকে প্রতিস্থাপন করো উইথ দ্যার অ্যান্টোনিমস, তাদের বিপরীত শব্দ দিয়ে। ওয়ান ইজ এক্সট্রা, একটা অতিরিক্ত রয়েছে। দেখো এখানে একটা হেল্প বক্স রয়েছে, সেখানে কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলো দিয়ে আমাদের এগুলোকে রিপ্লেস করতে হবে। 1 নম্বরটা বলেছে সি মেড এ সিরিয়াস মিস্টেক। এখানে সিরিয়াসের নিচে দাগ দেওয়া আছে, সিরিয়াস মানে গুরুতর, এটা হবে পিটি, পিটি মানে তুচ্ছ। এরপর আছে দ্য পেন্টিং ওয়াজ অরিজিনাল, অরিজিনালের নিচে দাগ দেওয়া আছে, অরিজিনাল মানে আসল, এটা হবে ফেক মানে নকল। 3 নম্বরে আছে সি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ভার্স, ভার্সের নিচে দাগ দেওয়া রয়েছে, ভার্স মানে শ্লোক বা কবিতা, এটা হবে প্রোস, প্রোস মানে গদ্য। অ্যাক্টিভিটি 7 বলছে চুজ ওয়ার্ডস, শব্দ নির্বাচন করো ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে, হুইচ মিন দ্য ফলোয়িং, যেগুলোর মানে হচ্ছে নিচেরগুলো। অর্থাৎ এই যে শব্দগুলো এখানে দেওয়া রয়েছে বা যে ফ্রেজগুলো দেওয়া রয়েছে, এর একই অর্থের শব্দ আমাদের টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। আমি অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে আছে সামটাইমস মানে কখনো কখনো বা মাঝে মধ্যে, এটা হবে ওকেশনালি। এরপর আছে এ লং জার্নি বাই সি, সমুদ্রে একটা দীর্ঘ যাত্রা, সেটাকে বলা হয় ভয়েজ। এরপর রয়েছে পাজলস মানে ধাঁধা, এটা হবে রিডলস। এরপর আছে লার্নড পারসন মানে শিক্ষিত ব্যক্তি, এটা হবে স্কলার। অ্যাক্টিভিটি 8 রিড দ্য অ্যাবভ প্যাসেজ, ওপরের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য চার্ট, এবং তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে তথ্য দিয়ে। 1 নম্বরে আছে এ কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোক টেলস, মধ্যপ্রাচ্যের লোককাহিনীর একটা সংগ্রহ, সেটার নাম কি 1001 নাইটস। 2 নম্বর আছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য টেলস, গল্পগুলোর ভাষা কি, আরবিক। 3 নম্বর আছে ইংলিশ নেম অফ দ্য কালেকশন, ওই সংগ্রহের ইংরেজি নাম কি, দ্য আরাবিয়ান নাইটস। 4 নম্বর দ্য ফর্ম অফ দ্য বাল্ক অফ দ্য টেক্সটের বেশিরভাগ অংশের ফর্ম বা রূপটা কি, প্রোস বা গদ্য। অ্যাক্টিভিটি 9 আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চিহ্নিত করতে হবে। এখানে ছোট্ট করে একটু বলে নিই, অর্থের ভিত্তিতে সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে 3টে ভাগ এখানে দেওয়া রয়েছে। প্রথমে আছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কোনগুলো, যে বাক্যগুলো আমরা সাধারণভাবে বলে থাকি বা যেগুলো সাধারণ বিবৃতিমূলক বাক্য, যেমন আমি স্কুল যাই বা আমি বই পড়তে ভালোবাসি, এই ধরনের বাক্যগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, যে বাক্যগুলোর দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এইসব বোঝানো হয়, সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্সগুলোর দ্বারা কোনো প্রশ্ন করা হয়, সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো 1 নম্বরটা দেখো, কাশ্মীর ইজ নোন অ্যাজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, কাশ্মীর ভারতবর্ষের সুইজারল্যান্ড হিসেবে পরিচিত।
এটা একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য, একটা সাধারণ কথা বলা হচ্ছে, তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর, হু ওয়ান দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন 2019? 2019 সালে কে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল? এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আইএন লিখে দিলাম। 3 নম্বরে আছে আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। এটা একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য, তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর বলছে থ্রো দ্য গার্বেজ ইনটু দ্য ডাস্টবিন, থ্রো মানে ছুঁড়ে দাও, দ্য গার্বেজ আবর্জনাটা ইনটু দ্য ডাস্টবিন, ডাস্টবিনের মধ্যে। তাহলে এখানে একটা আদেশ দেওয়া হচ্ছে, তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর রয়েছে রিড অ্যাটেন্টিভলি টু লার্ন মোর, রিড অ্যাটেন্টিভলি মানে মনোযোগের সঙ্গে পড়ো, টু লার্ন মোর আরও জানতে। এখানেও একটা আদেশ দেওয়া হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে, তাই এটাও হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আজই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।